আমরা এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন চালু করব এবং ক্রিকেট খেলাটা যাতে আরও পরিচ্ছন্ন হয়, ভালো করে মানুষ সবাই ক্রিকেট দেখতে পায়, ক্রিকেট শিখতে পায়। সো প্রথমে আমি ক্রেডিট দেব, প্রথম প্রোগ্রাম করছে আমাদের, ইনফ্যাক্ট প্রথম দুটো প্রোগ্রামই করেছে আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট, যেটা মিঠু ভাই চেয়ারম্যান এবং মিঠু ভাইয়ের উদ্যোগে। একটা ছিল কয়েকদিন আগে আম্পায়ার্সদের একটা রিফ্রেশার্স কোর্স, আর আজকে হচ্ছে ম্যাচ রেফারিদের রিফ্রেশার্স কোর্স। এখানে আমাদের সবথেকে সিনিয়র ম্যাচ রেফারি এবং হেড অফ ম্যাচ রেফারিজ রকিবুল ভাই আছেন এখানে, যিনি এই প্রোগ্রামটা রান করছে। ফাইম ভাই সবসময় এই প্রোগ্রামগুলোতে এডুকেশন সাপোর্ট করছে। তো ভালো লাগছে যে এরকম একটা ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ, যেটা ক্রিকেট ম্যাচ রেফারিজ, এবং আপনি যে অ্যাটেন্ডেন্স দেখছেন হাবিবুল বাশার, সুমন, আব্দুর রাজ্জাক, এদের মতন সব ক্রিকেটাররা ম্যাচ রেফারি হতে যাচ্ছে। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফারি ইন্টারন্যাশনালি যাতে আমাদের ম্যাচ রেফারিরা আরও ভালো করতে পারে, তার সেই পথ অলরেডি আমাদেরকে সৈকত দেখিয়ে দিয়েছে, রাহুল দেখিয়ে দিয়েছে, গাজী, সোহেল, ম্যাক, সুমন সবাই, এবং মেয়েদের মধ্যে জেসি এবং জেসিও করছে এই কাজগুলো। তো এই যে আমাদের এই যে উন্নয়নের ধারাটা ম্যাচ অফিসিয়াল যে ম্যাচ, এটার একটা বড় অংশ আজকে আমরা আরেকটা লেভেলে যাচ্ছি এবং দেখে ভালো লাগছে যে আমাদের সব কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। এটা আমাদের ক্রিকেটকে একটা ডিফারেন্ট পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি। কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি যারা মাঠ নিয়ন্ত্রণ করেন তাদের কাছ থেকে। এটা হয়েছে কারণ আমাদের ম্যাচ রেফারি স্বল্পতা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল, এবং খুব মানসম্পত্তি যে সম্পূর্ণ সবাই ছিল তাও না। কিন্তু আমরা এখন আশা করছি এদের মধ্যে থেকে যাদের এত হিউজ প্লেইং ব্যাকগ্রাউন্ড, যাদের ইমেজ এত স্ট্রং, তারা অনেক বেটার কাজ করতে পারবেন। তাদের যদি সত্যিকার অর্থেই এখান থেকে বেশ কয়েকজন উঠে আসবে বলে আশা করছি। কারণ যেই ধারাবাহিকতার কথা আমাদের প্রেসিডেন্ট বললেন, অলরেডি আমরা দেখেছি আমাদের এখান থেকে চেষ্টা করলে অনেক উপরে যাওয়া সম্ভব হয়, এবং সেটা বোধহয় আমরা এখানে যাদেরকে আজকে দেখেছি তাদের মধ্যে কারো পক্ষে সম্ভব হবে। তবে আমি বলবো যে ওভারঅল ক্রিকেট কালচার পরিবর্তনের ক্ষেত্রে এই যে এক্স প্লেয়ার যারা এগিয়ে আসছেন, যারা হাই লেভেলে ক্রিকেট খেলেছেন, তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা হয়তো দেখেছি শুধু আম্পায়ারিংয়ে একটা কোর্স হয়েছে বা ম্যাচ রেফারিতে একটা কোর্স হয়েছে, সামনে হয়তো আমরা যখন কোচেস কোর্স করবো সেখানেও কিন্তু সব এক্স ন্যাশনাল প্লেয়ার কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে আমি দেখতে পাবো, এবং অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবো। তো এর মধ্যে দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে আশা করছি। যারা ক্রিকেট খেলেছে এবং ওই পর্যায়ে ক্রিকেট খেলেছে, ক্রিকেট যারা ভিন্নভাবে ধারণ করে, তারা যখন ক্রিকেট পরিচালনায় ক্রিকেটের দায়িত্বে আসবে, ক্রিকেট অবশ্যই বদলাবে এবং আরও আমরা হয়তো ভালো দিন দেখতে পাবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে উনি একসেপ্ট করেন না। তার কথা হচ্ছে যে আমি আরও কয়দিন খেলবো, তারপরে ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চায়। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলার কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো ইন্টারন্যাশনালিটি হয় কি যে এটা আমাদের হাতে নেই। তো আর আমি যেহেতু আইসিসি যখন চাকরি করতাম, তখন যত রিজিওনাল টুর্নামেন্টগুলো খেলা হতো আইসিসির পাথওয়েগুলো, সেখানে রাহুল এবং শিপার ভাই এবং আমাদের আম্পায়াররা যেত, সেখানে দেখেছি তাদের যে ফিডব্যাকগুলো দেওয়া হতো আইসিসিতে, এবং সেগুলো ক্রিকেট অপারেশনসে গেলেও আমার সাথে শেয়ার করতো। দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল এবং খুব ভালো করতো এবং করেছে। তবে রাহুল এবং শিপার ভাই দুজনই ভালো করছে। তবে রাহুলের যেটা নেক্সট স্টেজে যাওয়ার যে জায়গাটা, সেটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশন আইসিসির উপর নির্ভর করছে। ট্রিপল সেঞ্চুরিটা শুধু এটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম, আফগানিস্তানের প্রোগ্রাম না। তো আফগানিস্তানে যেটা যেহেতু আমরা আইসিসিতে কাজ করতাম এবং আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্টারফেয়ার করতাম না, তবে তারা আমাদের কাছে এসে তারা জানতে চাইতো যে কীভাবে একটা এমার্জিং টিম, কীভাবে একটা হাই পারফরমেন্স টিম, মেনলি আমি হাই পারফরমেন্স টিমকে হেল্প করতাম, এবং কীভাবে হাই পারফরমেন্স থেকে ন্যাশনাল টিমে যাবে। সেখানে তাদের সিলেকশনে একটু ক্রাইটেরিয়া ছিল, যেটা আপনি মেনশন করলেন। সেই ক্রাইটেরিয়া তারা অত্যন্ত মানে স্ট্রংলি ফলো করে, এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, তো এগুলো সিরিজ শেষ হলো। আমরা এখন সবাই বসে, আমাদের এর সামনে এশিয়া কাপ আছে এবং বিভিন্ন আমাদের T20 আইসিসি বিশ্বকাপ আছে। তো তার আগে আমরা হয় কি বড় চেঞ্জ আনতে গেলে একটা রিস্ক থাকে,
একটা সিস্টেমের মধ্যে সবাই খেলতে থাকে। এখন পর্যন্ত আমি বিং প্রেসিডেন্ট, ফাহিম ভাই এখানে ক্রিকেট অপারেশনসের হেড আছে, কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনও। এবং যা সাফল্য এসছে সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে। তবে এখানে বেশ কিছু জায়গা আছে সেখানে ফিক্স করলে হয়তো আমাদের প্লেয়াররা টিম আরও ভালো করতে পারবে, এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই একটা ব্যাক দিয়ে কাজ করব 100%। শুধু তাই না, সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন।